গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে এরকম মাটির টবে আলু গাছ লাগানো হয়েছে। এখন শীতকালে এই ধরনের গাছগুলো হয়, কি সুন্দর আলু গাছগুলো হয়েছে। জাস্ট 2 সপ্তাহের মতন লেগেছে এরকম সাইজ হতে। আর এখানে আরেকটা টবের মধ্যে পেঁয়াজ গাছ, 3-4টে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে, আরও 2-3টে হয়তো হবে, মাটির নিচে আছে। এইগুলো বেশ দারুণ, যখন হবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। বাড়ির ছাদে যে ট্যাঙ্কিটা আছে সেখান থেকে জল পড়ে উপর থেকে, নিচ থেকে তো বাবা মা চালায় পাম্পটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওদের খেয়াল থাকে না কখন জল ভর্তি হয়ে যায়, আর জলটা উপর থেকে পড়ে ছিটিয়ে পাশের যে প্লট আছে সেখানে যায়। তো 2-4 বার বলেছে, সেই জন্য আজকে প্লাম্বারদের ডেকে আমি কাজটা করিয়ে নিচ্ছি। কিছুই না, বড় একটা লম্বা পাইপ দিয়ে পুরো একদম নিচ অব্দি জলটা ছেড়ে দেবে, দিতে আর অসুবিধা হবে না। ওই কাজটা চলছে এখন ছাদে। একটা ছোট কাজ ছিল হচ্ছে, এই জল বেরোচ্ছিল না এই বাথরুমের এই সাইডটা দিয়ে, এক বালতি জল এখানে ফেললে 5-7 মিনিট 10 মিনিট টাইম লাগতো জলটা বেরোতে রেন পাইপ দিয়ে। তো সেটার জন্য এসে এই জায়গাটা একটুখানি তুলে দিয়ে তারপরে এমসিএল দিয়ে আবার ঠিক করে দিয়েছে। এখন জল মোটামুটি পাস করছে, অতটা অসুবিধা হচ্ছে না। এমনি জল খুব প্রবলেম হতো, এক বালতি জল ঢেলে দিলে 10 মিনিট টাইম লাগতো, জলটা পুরো ফ্লোরে ভরে থাকতো আর কি। একসঙ্গে কাজটা করে দিলাম, উপরের পাইপের কাজটাও করে দিয়েছে, তো সব মোটামুটি ঠিক হয়ে গেছে। লাঞ্চের ঠিক আগে আগে একটু অফিসে আসতে হয়েছে। এখানে দেখছি যে ফুল দিয়ে বেশ সুন্দর রঙ্গোলি করা হয়েছে। আমার মনে হয় কোনো প্রজেক্টের ক্লায়েন্ট এসছে, সেটার জন্য এটা করা হয়েছে। তবে বেশ ভালো লাগছে। আজকে ইউনিটেকে এসছি, তার কারণ হচ্ছে আমার পুরোনো ল্যাপটপটা একটু সাবমিট করতে হবে। নতুন ল্যাপটপ কালেক্ট করেছি, পুরোনো ল্যাপটপটা এক্সপায়ার করে গেছে, ওই জন্য আজকে এসছি। আজকে আসার প্ল্যান ছিল না, তাড়াহুড়ো করে এসেছি, একটু দেরি হয়ে গেছে আসতে। এখন লাঞ্চ ব্রেক চলছে, সেই জন্য আমি একটু এক্সপ্লোর করছি অফিসের ভেতরটা। অনেকদিন আসিনি অফিসে, সেই জন্য লাঞ্চ ব্রেকটা 1টা থেকে 2টো অবধি। নেক্সট তারপরে 2টোর পরে সাবমিট করে দেবো ল্যাপটপটা, তারপরে বাড়ি গিয়ে আবার অফিসের কাজ আছে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এখন লাঞ্চ ব্রেকের সময় সবাই নিচে চলে এসছে। একটাও বেঞ্চ আমি ফাঁকা পাচ্ছি না, সেই জন্য একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। হালকা একটুখানি খেয়ে তারপরে ওয়েট করব, তারপরে ল্যাপটপটা সাবমিট করে বাড়ি। আমাদের অফিস ক্যাম্পাসটা বেশ বড়, খুব সুন্দর করে সাজানো। ক্যাম্পাসটা বরাবরই সাজানো থাকে, এখন যেহেতু শীতকাল। এখানে দেখো কত রকমের ফুলের গাছ লাগানো হয়েছে সুন্দর করে, বেশ দারুণ রংচঙে ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর হালকা নরম রোদ, আমি একটু পাশে হেঁটে দেখছি চারদিকটা। এখানে থোকা থোকা বিভিন্ন ধরনের প্রজাতির ফুল লাগানো হয়েছে, খুব দারুণ লাগছে দেখতে। এখানে বেঞ্চ আছে, এখানে লোক বসে বেশ সুন্দর একটু রিল্যাক্স করছে। কারণ এইসব জায়গায় খুব স্ট্রেস আর হেকটিক থাকে কাজগুলো, যেটা বাইরে থেকে বোঝা যায় না। মেবি সেটাকে রিলিফ দেওয়ার জন্যই এরকম সুন্দর করে ওয়ার্ক প্লেসগুলো সাজানো হয়, যেটা কর্পোরেট প্লেসে হয়ে থাকে সাধারণত। তো আমি এই গাঁদা ফুলগুলো দেখছি, বেশ সেগুলো বড় সাইজের গাঁদা ফুল, মনে হয় হাইব্রিড ধরনের। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে আমি একটু পায়ে পায়ে এগিয়ে গেলাম। এই জায়গাটায় আগে এরকম জল ছিল আর ছোট ছোট ফোয়ারা ছিল, কিন্তু এখন দেখছি এই জায়গাটা আরও ভালো সুন্দর করে ডেকোরেট করেছে। এখানে একটা মনে হয় অ্যানাকোন্ডা বা অজগর সাপ এখানে ঝুলিয়ে রেখেছে, বেশ একটা জঙ্গল জঙ্গল ফিলিং দেওয়ার চেষ্টা করছে। আবার পাশে একটা খরগোশ আছে, জানি না হয়তো খরগোশটাকে খাওয়ার জন্য সাপটাকে ওখানে লাগানো হয়েছে। এখানে দেখছি যে বক আছে, বক বা এগুলোকে কি বলে ঠিক, ফ্ল্যামিঙ্গো হয়তো বলে, ঠিক বলতে পারবো না, আমার অত আইডিয়া নেই। এখানে একটা বেশ ফোয়ারা চলছে বিরাট বড়, যেখানে জলের ঝাপটাগুলো পড়ছে। আমি একটু পেছনের থেকে দেখাচ্ছি তোমাদের। এখানে একটা কুমির দেখতে পাচ্ছি, আর সাইডে, জলের সাইডে আরও একটা কচ্ছপ আছে। এই যে দাঁড়া ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে কচ্ছপটা জলের মধ্যে নামার জন্য চেষ্টা করছে। যাই হোক, দেখে ভালো লাগলো। কি হচ্ছে ফাইনাল আউটকাম। আমি 2 ঘন্টার মতন মোটামুটি টাইম ইনভেস্ট করেছি, কারণ এটা কিভাবে সেটিং করতে হয় সেইটা অনেক ফ্যাকড়া আছে। আর আমি এসব কাজ যেহেতু করি না, অতটা আইডিয়া নেই। সব ট্রায়াল অ্যান্ড এরার মেথড করে করে আমার একটু বেশি টাইম গেছে, কিন্তু ফাইনালি এটা আমি সেট আপ করতে পেরেছি। তো এইটা হচ্ছে পুরো টেবিলটা বেশ ভালো হোয়াইট কালারের আছে, আর নিচে হুইলস আছে 4টে। তো চাকাগুলো তোমার আটকানোও যায়, আটকে দিলে এটাকে টেনে নিয়ে যাওয়া যাবে না, আবার এটা ফ্রিলি খুলে দিলে এটা আবার এদিক ওদিক নিয়ে যাওয়া যায়। এবার নুপু যেহেতু আছে, সেই জন্য আমি চাকাটা আটকেই রাখবো, না এটাকে পুরো রকেট বানিয়ে দেবে ঘরের মধ্যে। তো এইটা বেশ ভালো হয়েছে, হোয়াইট গ্রিন সোফার পরে হোয়াইট সেন্টার টেবিলটা বেশ ভালো লাগবে। একটা লাইট আর ডার্ক কালারের একটা কম্বিনেশন। এখানে বেশ কিছু জিনিসপত্র রাখা যাবে, সেলফ টাইপের করা আছে, বই টই রাখা যাবে। আর নিচে তো স্পেস আছে, উপরেও স্পেস আছে, মোটামুটি বেশ ভালো হয়েছে। তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে,
এটা এক্ষুনি সোফার সঙ্গে লাগিয়ে দেবো। কি বানাচ্ছ এত মনোযোগ দিয়ে? বলবো না, সারপ্রাইজ তো লুকিয়ে করতে হয়, তুমি কিচেনের মধ্যে জনসমক্ষে এইসব করে বলছো সারপ্রাইজ। কি হবে নাকি, মাংস বানাবে নাকি? মাংসতে গাজর পড়বে নাকি? কি হবে? তোমার খাওয়া নিয়ে কথা। গাজরের হালুয়া? গাজরের হালুয়াতে তো আদা রসুন পড়ে না। সাসপেন্সে থাকো। খাবো না নাকি, ডিনার করবো না আজকে? এটা তো কালকে, আজকে ডিনারের জন্য নয়। ও, এটা কালকে লাঞ্চের জন্য। কালকে লাঞ্চের জন্য প্রিপারেশন আজকে থেকে হচ্ছে? হ্যাঁ, তো একা হাতে করতে হবে, তুমি তার হেল্প করে দাও না। আমি তো খেয়ে হেল্প করবো, খেয়েও তো কমাতে হবে নাকি? তাহলে নাম বলবে না যখন, তাহলে যখন রান্না করবে তখন দেখে নেবো। ভোর 4টে তুমি যখন নাকে সরষের তেল দিয়ে ঘুমাও। ভোর 4টেতে রান্না করবে? কি ঠান্ডা জিনিস খেতে হবে নাকি তাহলে? ভালো খাবে, গরম খাবে, একটা ফ্যাসিলিটি পাবে কোথায়? ঠিক আছে, অল দ্য বেস্ট টু মি। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটাই মেনু যেটা জানতে পারলাম। এখানে কাজু বাদাম, তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রাখা হয়েছে, প্লাস গাজর, তারপরে বিনস যেগুলো ফ্রাইড রাইসে পড়বে সেগুলো সুন্দর করে পিস পিস করে কেটে রাখা হয়েছে। আর কড়াইশুঁটি ছিল ফ্রিজে, সেই কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে রাখা হয়েছে। আর এদিকে অতসী একদম চিলি চিকেনে দেওয়ার জন্য একদম ছোটো ছোটো গ্র্যানুলার করে আদা কাটছে আর রসুন কাটছে। এগুলো সাধারণত আমরা মিক্সিতেও করে নিতে পারি, কিন্তু মিক্সিতে হয় কি এত ফাইন চপটা হয় না। অথচ যেরকম বললো রান্নাটা কালকে সকালে ভোর ভোর হবে, সেজন্য রাত্রে এখানে সব কিছু রেডি করে রেখেছে, কোন কোন জিনিসে রান্না হবে। এখানে চাকতিটা এনে রেখেছে কেন জানি না, বুঝতে পারছি না। এখানে দেখছি যে বড় বড় সব বাসন টাসন রেখেছে। এখানে কড়াই, যে কড়াইটা রান্না হবে সেটা রেখেছে গ্যাসের উপরে। তারপরে এখানে কিছু ডেচকি টেচকি রেখেছে, এগুলো কাজে লাগবে। আর এখানে যে ফ্রাইড রাইস হবে সেই চালটা এখানে রেখেছে, এটাকে ধুয়ে টুয়ে কালকে রান্না হবে। পরের দিন মর্নিংটা সত্যি গুড হয়ে গেল, কারণ সকাল সকাল আমি যখন ব্রাশ করার পরে এসছি রান্না করে, আমাকে ঢাকাটা খুলে দেখাচ্ছে ফ্রাইড রাইসটা দারুণ কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তো কালারটা দেখেই আমি ফিদা হয়ে গেছি, খুব ভালো লাগছে দেখতে। আর এইটা হচ্ছে চিলি চিকেন, যেটা এক্ষুনি ঢাকা খুলে দেখাচ্ছে। এই যে চিলি চিকেনটাও একটু বেশ একদম লোভনীয় হয়েছে পুরো দেখতে। ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দেখতে পাচ্ছি। আর বেশি ঝাল দেয়নি বলছে, কারণ উপুও খাবে। তো আমি ব্রেকফাস্ট আজকে এই জাঙ্ক ফুড দিয়েই করব। তো জাঙ্ক বলা যাবে না, বাড়ির রান্না অতটা মানে তেল মশলা পড়েনি, একটু হালকাই হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি, ব্যালকনিতে বসে খাবো। তো ভিডিওটা আমি আজকে আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।